কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি ধনুরাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু কয়েকটি সত্য ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ এই পরিমাম্বিত চলরত এই যে সেপ্টেম্বর মাস চলাকালীন এই 20শে সেপ্টেম্বর থেকে শুরু করে 10ই অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটা, এই যে আশ্বিনের যে সময়টা আপনাদের জীবনে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সুখ, শান্তি, ঐশ্বর্য এবং সমৃদ্ধি বয়ে আনবে। কারণ বিশেষ কিছু গ্রহ নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খিক স্থায়িত্ব এবং অবস্থান কিন্তু শুভ ইঙ্গিত দিচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব ধনু লগ্নের জাতক জাতিকাদের এই যে সময়টা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সময়কালে আপনাদের গণনাভিত্তিক সার এবং বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব যে কোন কোন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং স্থায়িত্ব যে সম্প্রসারণ আপনাদের কোন কোন ক্ষেত্রনয়নগুলিতে কিন্তু শুভভাবে অবস্থান করছে, যার কারণে আপনারা একান্তই বিশেষ কিছু লাভপ্রাপ্তির যোগ সংশ্লিষ্টে কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন। জীবনে আপনারা লাভটুকু করতে পারবেন এবং সাফল্যটুকু অর্জন করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিমিলন আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থভাগ্য, আপনাদের মানসিক সংহার, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের এই পর্বের মাধ্যমে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব ধনু লগ্নের ক্ষেত্রে। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে বিশেষ কিছু রেমেডি উপায় এবং টোটকা উপায়, পাশাপাশি রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই অবশ্যই একটিও মুহূর্ত স্কিপ না করে, অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস সহকারে, ভক্তি ভরে অবশ্যই দেখুন, কারণ ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেক্ষেত্রে যতটাই একান্তই যদি আপনারা বিশ্বাস করে বসেন, বিশ্বাসে কিন্তু 100 ফল মিলবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, একান্তই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই আজকের এই পর্বটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন অকারণে কথা না বাড়িয়ে দেরি না করে শুরু করি আজকের পর্ব গ্রহগতির গোচর এবং তার বিশ্লেষণাত্মক অবস্থান প্রমুখ সমূহ সম্পর্ক নিয়ে। প্রথমেই বলি বৃহস্পতি, যা ধনুর অধিপতি গ্রহ, এই সময় কিন্তু তুলা রাশিতে বক্ষে বা তুলা রাশির বক্ষে কিন্তু অবস্থান করছে। এটি কিন্তু আপনাকে দেবে সম্পর্ক, সামাজিক পরিসরে কিন্তু নতুন সুযোগ সুবিধা। শনি অবস্থান করছে মীন রাশিতে, যা আপনাকে শেখাবে ধৈর্য, আত্ম অনুশাসন আর দায়িত্ব। মঙ্গল কিন্তু এই সময় কন্যা রাশিতে গতিশীল, ফলে কর্মজীবন ও পেশাগত চাপ একান্তই কিন্তু বাড়তে পারে। শুক্র, যা আপনার পঞ্চম ঘরে কিন্তু প্রবেশ করছে, যা প্রেম ও সৃজনশীলতাতে আনন্দদায়ক পরিবর্তন আনতে চলেছে। সন্তানদের ক্ষেত্রেও কিন্তু একান্তই সুমলিনতা, সৌহার্দ্য এবং সৌন্দর্য কিন্তু একান্তই বাড়বে। সন্তানদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে। চন্দ্র সূর্যের সংযোগ বিভিন্ন দিনে আপনার মনের ওপর কিন্তু সরাসরিভাবে গুরুতরভাবে প্রভাব ফেলবে, প্রতিবেদন করবে, ফলে আবেগ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বারবার পরীক্ষা হবে। তো এখন চলুন একে একে দেখি জীবনের প্রতিটি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে, গ্রহগতির গোচর অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে কেমন কি সমাধান আনছে। তো সবার প্রথমে বলি পরিবার এবং গৃহস্থ জীবনের বিষয় সমূহ প্রমুখ নিয়ে। এই সময় পরিবারের মধ্যে নতুন আলোচনার সূত্রপাত হবে। কখনো মনে হতে পারে সম্পর্কের মধ্যে চাপ আসছে, আবার কখনোই অকারণেই কিন্তু আনন্দে ভরে উঠবে ঘর। প্রতিটি দিনের আবেগ আপনাকে নতুন শিক্ষা দেবে, নতুন শিক্ষায় শিক্ষিত করিয়ে তুলবে। পরিবারের প্রবীণ সদস্যদের শিক্ষা একান্তই কিন্তু আপনাদের জীবনে পথপ্রদর্শক হবে এবং তাদের পরামর্শ যদি মন দিয়ে শোনেন, তবে আপনি বড় কোনো ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে 25শে সেপ্টেম্বরের পর থেকে পরিবারের নতুন খবর আসতে পারে, কেউ বাড়িতে আসছে বা নতুন কোনো পরিকল্পনা তৈরি হবে। এই মূলত কিছু সংবাদ কিন্তু অভিযোজন সূত্রে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। কর্মজীবন এবং আর্থিক বিষয়ের ব্যবধানে যদি এবারে কথা বলা হয়, এই সময় আপনার কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে চ্যালেঞ্জ আনবে বা চ্যালেঞ্জ করবে সরাসরিভাবে। হঠাৎই কোনো প্রজেক্ট বা কাজের দায়িত্ব আপনার কাঁধে এসে কিন্তু পড়তে পারে, আর তখনই প্রমাণ হবে আপনি কতটা দক্ষ। তবে সাবধান, সহকর্মীদের মধ্যে হিংসা বা প্রতিযোগিতা কিন্তু বেড়ে যেতে পারে, তাই সতর্ক দৃষ্টি একান্তই বজায় রাখতে হবে। সর্বাঙ্গিক ক্ষেত্রে
আর্থিক দিকেও কিন্তু ওঠানামা এবং দোলাচল কিন্তু থাকবে। একদিকে অপ্রত্যাশিতভাবে খরচের ঝোঁক আসবে, অন্যদিকে নতুন আয়ের দরজা বা উৎস কিন্তু খুলতে পারে। যদি বিনিয়োগের চিন্তা থাকে তবে 30শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবরের মধ্যে সবচেয়ে শুভ সময় হতে চলেছে এই সময়টা। প্রেম এবং সম্পর্কের সংলাপের ক্ষেত্রে যদি কথা বলা হয়, এই সময় কিন্তু আপনার হৃদয়ের গল্পে আসছে নতুন মোড়। অবিবাহিত ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি প্রেমে পড়ার সেরা সময় হতে পারে। হয়তো হঠাৎ করেই কারো সঙ্গে আলাপ হবে, আর সেই আলাপ আপনাকে গভীর সম্পর্কে নিয়ে যাবে। যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন, দাম্পত্য জীবন উপভোগ করছেন, তাদের জন্য কিন্তু এই সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে যদি ধৈর্য ধরে কথা বলেন, সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে 7ই অক্টোবরের কাছাকাছি সময় এসে কিন্তু প্রেম জীবনে এমন এক সুখবর আসবে যা আপনাকে দারুণভাবে কিন্তু অবাক তথা চকচকিত করে তুলবে। মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, মন কখনো এই সময়ের মধ্যে কিন্তু মন কখনো প্রশান্ত থাকবে, কখনো আবার উদ্বেগে ভরে উঠবে। 23 থেকে 27শে সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ মানসিক চাপ বেড়ে যেতে পারে বা বেড়ে যাওয়ার আশঙ্কা একান্ত কিন্তু অ্যাকুরেসি থাকবে 89% পর্যন্ত। তাই যোগ বা ধ্যান করলে উপকার পাবেন, মেডিটেশন করলে একান্তই কিন্তু ন্যূনতম মানসিক সম্ভার, মানসিক পরিহার্যকতা একান্তই কিন্তু পাবেন। স্বাস্থ্যগত দিক থেকে খাওয়া দাওয়া নিয়মিত রাখুন। বিশেষত হজমজনিত সমস্যা এড়াতে সচেতন থাকতে হবে আপনাদের। মাথা ব্যথা বা ঘুমের সমস্যাও কিন্তু হতে দেখা যেতে পারে। মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা বা ঘুমের সমস্যাও কিন্তু হতে পারে, তবে জীবনযাত্রার সামান্য পরিবর্তন আনলেই সব নিয়ন্ত্রণে কিন্তু ধীরে ধীরে আসবে। শিক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে কথা বললে, যারা পড়াশোনা করছেন অর্থাৎ ছাত্রছাত্রীরা যেনারা রয়েছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। গ্রহ নক্ষত্রের যে গোচর এবং যে আপেক্ষিক প্রভাব পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল করিয়ে তুলছে। তবে আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে এবং অযথা সময় নষ্ট করা যাবে না। বিদেশে পড়াশোনা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা পূর্ণ হতে পারে এই সময়, অক্টোবরের মূলত প্রথম সপ্তাহের দিকে এসে। এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তিও কিন্তু গড়ে তুলবে। তো এরপরে বলি ভ্রমণ এবং সৌভাগ্যের বিষয় নিয়ে। এই সময় ভ্রমণের যোগ একান্তই কিন্তু তৈরি হবে, আর তা শুধু আনন্দের জন্য নয়, কর্মজীবন বা পড়াশোনার সঙ্গেও কিন্তু যুক্ত থাকতে পারে। কোনো ভ্রমণ আপনাকে নতুন চিন্তা বা সুযোগ কিন্তু এনে দিতে পারে, যা আপনার জীবনের গতিপথ কিন্তু পাল্টে দেবে। সৌভাগ্য আপনার পাশে থাকবে, তবে ভ্রমণের সময় স্বাস্থ্য খরচের দিকে একান্তই নজর রাখুন। তো শেষ কথা বলা যেতে পারে যে 20শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত যে সময়কালটা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে সুযোগে ভরা থাকবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি নতুন শিক্ষা পাবেন। কর্মজীবনে দায়িত্ব, প্রেমে মিষ্টি অভিজ্ঞতা, পরিবারে মিলন ও টানাপোড়েন, আর্থিক ক্ষেত্রে ওঠানামা তথা ডাউনফল এবং একান্তে কিন্তু আপ ডাউন এগুলো কিন্তু হতে থাকবে। তবে সবচেয়ে বড় কথা হলো এই সময় আপনাকে প্রস্তুত করার ভবিষ্যতের জন্য একান্তই কিন্তু তৈরি করবে। তাই মন থেকে ইতিবাচক থাকুন, পজিটিভলি চিন্তাভাবনা করুন, অশুভ ভাবনা একেবারেই ভাববেন না। প্রতিটি সুযোগকে কাজে লাগান আর বিশ্বাস রাখুন যে আগামী দিন আপনার জন্য আরও উজ্জ্বল হয়ে উঠবে। সেক্ষেত্রে বন্ধুরা, যতটাই পজিটিভ চিন্তাভাবনা করবেন ততটাই কিন্তু পজিটিভলি ফল নিজেদের জীবনে বিকশিত হতে শুরু করবে। তাই একান্ত পজিটিভ থাকুন এবং একান্ত ইতিবাচক চিন্তাভাবনাগুলি আপনারা ভাবা আজ থেকেই শুরু করুন। পাশাপাশি বন্ধুরা, একান্তই নিজেরা কোনো কিছু বিষয় শেখার ক্ষেত্রে বলুন, কোনো কিছু জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বলুন, সবসময় অ্যানালাইসিস চালিয়ে যান নিজের মধ্যে এবং নিজের মনের মধ্যে। দেখবেন একান্তই জীবনযুদ্ধে আপনারা জয়ী হবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনুর রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একান্তই কিছু রেমেডি টোটকা বলবো, তো সেগুলি অবশ্যই আপনারা নোট করে রাখুন। অবশ্যই আপনারা সোমবারে শিবলিঙ্গে 1 ঘট জল অর্পণ করে একটি বেলপত্র অর্পণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র একান্তই 26 বার উচ্চারণ করবেন এবং নিজেদের মনের কামনা বাসনার কথা মহাদেবকে জানাবেন, একান্তই পূর্ণ হবে। তার পাশাপাশি অবশ্যই মঙ্গলবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বজরংবলী শ্রী হনুমানজির চরণে লাল ফুল অর্পণ করবেন এবং একান্তই 108 বার হনুমান চালিসা জপ করবেন। দেখবেন জীবনে প্রকৃত শান্তি পাবেন এবং জীবনকে আগোছালো জীবনকে সাজিয়ে সুসজ্জিত করে তুলতে পারবেন। তো এই কয়েকটি নিয়ম অবশ্যই মানুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, মেডিটেশন করুন, একান্তই দেখবেন জীবন পরিবর্তনের আধারে আসবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 থেকে শুরু করে 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে লাল এবং গোলাপি। শুভরত্ন হবে লাল প্রবাল এবং
হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে প্রত্যেকটা বিষয় তথ্য এবং টিপস জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে এই কামনা করি, এই প্রার্থনা করি আপনারা দীর্ঘজীবী হয়ে উঠুন। নমস্কার।